টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা। আগামীকাল দুপুর 12টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমা। এই পর্বে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের শনিবারের আনুষ্ঠানিকতা। বয়ানের বাংলা তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল 10টা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম। রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এইবারের ইজতেমা। নিজামউদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখিরি মোনাজাত পরিচালনা করবেন। বিভাজন ও ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে চান ইজতেমার মুরব্বীরা। এদিকে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জেরে আটক করা হয় একজনকে। আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে। আগামীকালকে সবকিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে। আর মোনাজাতের পরে যে ব্যবস্থাটি আমরা 4টি জায়গায় এর আগেও বলেছি, 4টি জায়গায় ডেস্টিনি মাঠ, টিএনটি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলা থেকে গাড়িতে উঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না। 3 দিনের এই পর্বে মাওলানা সাদ আহমদ কান্দলভির অনুসারীরা অংশ নিচ্ছেন। 49টি দেশ থেকে 1449 জন মেহমানও এতে অংশ নিচ্ছেন। কিভাবে আমরা নিজেরা দিন অর্জন করতে পারবো, দিনের উপরে চলতে পারবো, অন্যদেরকে দিন কিভাবে দাওয়াত দিব, ওটা শিক্ষা পাচ্ছি আমরা এখানে। All around the world come to Bangladesh for Ijtima. Maybe 500 or 600 Indonesian people come to this Ijtima. দিল্লি নিজামউদ্দিন মার্কাজ থেকে বিশ্বের 200টা দেশে 800 কোটি মানুষের মধ্যে যত মুসলমান আছেন প্রত্যেকেই ওনাকে এই যে তাবলিগের মেহনত যারা করেন ওনাকে মেনেই মেহনত করেন। ওনাকে আসতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রধান মেহমানকে ছাড়া আমরা আমাদের ইজতেমাটা মনে করতেছি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 8টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।